মাঘী পূর্ণিমা দিন। ক্রমে ক্রমে মাঘী পূর্ণিমা দিন এসে উপস্থিত হলো। প্রতিবেশীরা একে একে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে আর বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবাই মিলে ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবাই মিলে ব্রাহ্মণ বাড়ি যাই। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওগো আনন্দ আর ধরে না, কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, ওগো কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, আর কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, কি আনন্দ হয়ে যায় আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আত্মীয় পরিজন সকলে সে হাজির হলেন ব্রাহ্মণের বাড়িতে। পঞ্জিকা দেখে ছেলের নাম রাখলেন। এ বাবা, এ তো সিংহ রাশি, সিংহ লগ্ন, এ ছেলের নাম হবে গোপাল সিংহ। গোপাল সিংহ এ শিশুর নাম হবে গোপাল সিংহ। ও মায়েরা, এবার হবে ছেলে প্রসাদ ভোজন। কেমন শোভা! ও মায়েরা, আপনারা সকলে শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন। কেমন? মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন মায়ের কোলে উলুধ্বনি শঙ্করধ্বনি করুন। ব্রাহ্মণ নন্দন মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ আপনারা কি উলুধ্বনি করলেন, শঙ্করধ্বনি করলেন? ওই শোনা যায়নি, একবার ভালো করে করুন সবাই মিলে। হরি বল হরি বল। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণ মায়ের কোলে শঙ্করধ্বনি। হরিল ভুবন। উলুধ্বনি শঙ্খধ্বনি হরিল ভুবন। উলুধ্বনি শঙ্করধ্বনি। হরিল ভুবন। ওগো উলুধ্বনি শঙ্খধ্বনি হরিল ভুবন। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন। মায়ের কোলে ভজন মায়ের কোলে ভজন ওমা, এইভাবে দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। একদিন গোপাল সিংহ বাবা মাকে ডেকে বলছে, মা বাবা, আমার মনে একটা ইচ্ছা জেগেছে। ও মায়েরা, বাড়িতে দেখবেন মা,
একমাত্র ছেলে থাকলে তার সব ইচ্ছা পূরণ করে বাবা, তাই তো? কারণ সে প্রচন্ড আদরেরও হয়। তাই মা, কি ইচ্ছা জেগেছে বাবা? আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। বনে গিয়ে তার শানে মা, বনে গিয়ে তার শানে মা, মিলবই অনুক্ষণে, মিলবই অনুক্ষণে। আমি ধেনু বাদশা চড়াবো মা, এই বাসনা মনে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। বনে গিয়ে খেলবো মাগো, বনে গিয়ে আমি বনে গিয়ে খেলবো মাগো, তার অনুক্ষণে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। আমি ধেনু চড়াবো মা, এই বাসনা মনে। ব্রাহ্মণী অনুমতি দিলেন। ধেনু বৎসনী গোপাল সিংহ বনে গেলেন। ধেনু চড়াতে চড়াতে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। সবাই বাড়ি ফিরে আসছে, কিন্তু গোপাল সিংহ আর বাড়িতে ফিরে এলো না। তাই এদিকে ব্রাহ্মণী কাঁদছে। ওরে গোপাল রে, কোথায় গেলি? ফিরে আয়, ওরে আমার নয়নের মণি। গোপাল কোথায় গেলি বাছা, একবার ফিরে আয়। গোপাল রে, ওরে ওরে গোপাল কোথায় গেলি বাছা, একবার ফিরে আয়। আমার মা মা বলে ডাক। ও মা, আমরা ভগবানের কাছে চাইতে পারি, ভগবানের কাছ থেকে আমরা নিতে পারি, কিন্তু
মা ভগবান যদি আমাদের কাছে কিছু চায়, আমরা কি তা দিতে পারি? একদিন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। ব্যাসদেব বললেন, প্রভু গো, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। বলুন প্রভু, কি প্রশ্ন আমায় করতে চান? ব্যাসদেব, আমার জানতে ইচ্ছে করছে, আমার এই ভক্তরা আমার এই চরণ ধুলি নিয়ে ওরা কেন এত আনন্দ পায়, ওরা কি সুখ অনুভূতি করে, তুমি বলতে পারো ব্যাসদেব? ব্যাসদেব বলছেন, প্রভু, ভক্তের মধ্যে যা আছে সেটা তোমার মধ্যে নাই। ভক্তের মধ্যে যে ভক্তি আছে সেটা তোমার মধ্যে নাই। কিন্তু ব্যাসদেব, আমার যে বড় জানতে ইচ্ছে করছে, তাহলে প্রভু তোমার এক কোনো ভক্তের কাছে গিয়ে তার চরণ ধুলি নিলে তুমি বুঝতে পারবে ওরা কেন এত আনন্দ পায়, ওরা কি সুখ অনুভূতি করে। তখন ভক্তাধীন ভগবান মনে মনে ভাবছে, কি আমার প্রিয়জন আছে, কে এমন আছে যে যার চরণে ধুলো আমায় দেবে। ওমা, ভাবতে ভাবতে মনে পড়ে গেল একজনের কথা, যে সবসময় নারায়ণ 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 করে। কে গো মায়েরা? কি গো বাবারা? কে? নারদ। ভাবছি আমি কার কাছে যাব, তাই চলেছেন নারদের কাছে। এদিকে নারদ আমার বিনার টানে গান গাইছে। কি গাইছে গো মায়েরা? হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, জীবনের আগমন সাধনা। সবাই মিলে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, জীবনের আগমন সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। কি মায়েরা, ঠিক বললাম তো? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাহলে সঙ্গে কি যাবে? এই মধুর হরিনাম, তাই তো? তাই কি বলছেন? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী,
কিছু সঙ্গে যাবে না। হরিনাম হরিনাম একবার বলো কৃষ্ণ নাম একবার বলো না এই হরিনাম জপে অবিরাম হরিনাম জীবনের সাধন ও হরিনাম হরিনাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরিনাম জপে অবিরাম হরিনাম জীবনের সাধন ও হরিনাম একবার বলো কৃষ্ণ নাম একবার বলো এই হরিনাম জপে অবিরাম হরিনাম জীবনের সাধনা ও হরিনাম জীবনের সাধনা ও হরিনাম জীবনের সাধনা। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই মা প্রণাম করছে দেখছে সম্মুখে প্রভু। এ কি প্রভু, আপনি এখানে? আমাকে ডাকলে আমি তো আপনার কাছে যেতে পারতাম, আপনি এত কষ্ট করে এলেন কেন? তখন ভক্তাদিন ভগবান বলছে, নারদ, প্রয়োজনটা তোমার নয়, প্রয়োজনটা যে আমার। আমার প্রয়োজন রয়েছে বলে আমি তোমার কাছে এসেছি। নারদ, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি আমায় দেবে না নারদ? নারদ বলছেন, প্রভু গো, আপনি যদি বলেন আমি আমার এই প্রাণটা আপনার চরণে সমর্পণ করে দেব। আপনি বলুন প্রভু, আপনি আমার কাছে কি জিনিস চাইতে এসেছেন? নারদ, আমি তোমার কাছে চাইতে এসেছি তোমার চরণের ধুলো। না না না, আপনি যদি বলতেন আমি আমার দেহটা আপনার চরণে সমর্পণ করে দিতাম, কিন্তু চরণ ধুলো দিয়ে আমি নরগ্রামী হতে পারব না। তাই মা নারদ চরণ ধুলি দিল না। তখন ভক্তাদিন মনে মনে ভাবছে, কে এমন আছে, কে এমন আছে যে তার চরণে ধুলো আমাকে দেবে? ভাবতে ভাবতে মনে পড়ে গেল মহাভারতে দ্রৌপদীর কথা। দ্রৌপদী যে আমায় বড্ড ভালোবাসে, তার কাছে গেলে সে আমায় ফিরিয়ে দেবে না। তাই চলেছি দ্রৌপদীর কাছে। দ্রৌপদী মা শয্যায় শয়ন করে আছে, এদিকে ভগবান দ্রৌপদীর চরণে ধুলো সারা অঙ্গে লাগছে। বড় শান্তি পেলাম। ভক্তের চরণ ধুলোয় এত আনন্দ পাওয়া যায় তা আমি আগে কখনো জানতাম না, হঠাৎ দ্রৌপদী জেগে উঠলেন, চিৎকার করে বললেন, কে ওখানে? কি হলো? সাড়া দিচ্ছ না কেন? কে কে ওখানে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী সখা, তুমি এই মধ্যরাত্রিতে তুমি কেন আমার চরণ তলে বসে আছো? তাও এসেছো আবার তোরের মতো। কেন তুমি আমার চরণ ধুলো মাখছো? দ্রৌপদী, আমি তো গিয়েছিলাম নারদের কাছে, কিন্তু নারদ তো আমায় দিল না। হে ভগবান, তুমি তো ভুলে গেলেও আমি ভুলে যাইনি গো। যেদিন ওই মহাভারতে দুর্যোধন আমার শাড়ির আঁচল ধরে টেনেছিল,
বসেছিল আমার পঞ্চ পাণ্ডব স্বামী। আরো আরো দেখেছিল কৃপাচার্য, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব। সেদিন সবাই দেখেছিল, কিন্তু কেউ আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করতে পারেনি। সেদিন আমি আপনাকে ডেকেছিলাম, হে গিরিধারী লাল, হে কৃপাময়, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময় আমায়। কৃপা করো হে গিরিধারী কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো পড়েছি বিপদে রাক্ষসী পদে দয়াময়। পড়েছি বিপাকে দেখা দাও কৃষ্ণ সুমধুর। রাক্ষসী পদে পড়েছি বিপদে রাক্ষসী পদে পড়েছি বিপাকে রাক্ষসী পদে ভগতের ডাকে সাড়া দাও, কৃপা করো দয়াময়। কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো দেখা দাও কৃষ্ণ সুমধুর। হে ভগবান, সেদিন তুমি আমায় লজ্জার হাত থেকে রক্ষা করেছ। কৃষ্ণের পিসিমা, কৃষ্ণের পিসিমা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমার ছেলে শিশুপাল যদি শত অপরাধ করে তুই একে ক্ষমা করে দিবি বাবা। কৃষ্ণ বলছে, পিসিমা ক্ষমা আমি করে দেব, কিন্তু 101 হয়ে গেলে ও বেটাকে আমি ছাড়বো না। তাই মা কৃষ্ণকে যখন অপমান করছে, এই কথা বলতে বলতে 101 হয়ে গেছে। যখনই না 101 হয়ে গেল, কৃষ্ণ সুদর্শন চক্রকে ডাক দিলেন। সুদর্শন চক্র শিশুপালের দেহ থেকে মস্তক আলাদা করে দিল। কেউ দেখতে পায়নি। সেদিন সুদর্শন চক্র ছাড়তে গিয়ে ভগবানের একটু আঙ্গুল কেটে গিয়েছিল, কিন্তু দেখতে পেয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের আঙ্গুলে জড়িয়ে
দ্রৌপদী, আজ তুমি যে শাড়ি একটুখানি যে আমায় দিলে, আমি তোমায় আশীর্বাদ করি, যেদিন তুমি বিপদে পড়বে সেদিন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমায় শত শত বস্ত্র দেব। হে গোবিন্দ, এই দেহ মন প্রাণ যদি সবই তোমার হবে, তাহলে চরণটা কি আমার গোবিন্দ? তাই মা, আজ গোপাল সিংহ সেই রাত্রিকালে বনের পশু পাখিদের নাম শোনাচ্ছে। কি বলছে গো মায়েরা? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই রে করতালি দিয়ে যত পাপ পাপীর সাধনা তত পাপ করে। সবাই একবার কৃষ্ণ নাম জপিলে যত পাপ হারে, পাপিরও সাধ্য না তত পাপ করে। একবার হরি নাম জপিলে যত পাপ হারে, পাপেরও সাধ্য নাই তত পাপ করে। একবার হরি নাম জপিলে যত পাপ হারে, পাপিরও সাধ্য তত পাপ করে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এইভাবে হরিনামের মধ্যে দিয়ে রাত প্রভাত হয়ে গেল। বনের পশু পাখি সবাই চলে গেলেন। এবার বালক গোপালের চোখে নিদ্রা এলো, তাই মাটিতে শয়ন করলেন। এদিকে ব্রাহ্মণ সারা বন খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে লক্ষ্য করল, তবে কি আমার গোপাল না? কেন চিৎকার করে উঠল গো মায়েরা? কারণ সূর্যের কিরণ পড়েছে গোপালের বদনে, আর দুটি সর্পগণ তাকে ছত্র ছায়া করে। ব্রাহ্মণ করজোড় করে বললেন, হে সর্পগণ, তোমরা আমাকে আমার পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে সর্পগণ সেখান থেকে চলে গেল। ব্রাহ্মণ পুত্রকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে আসছে, আর বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব হরি তুমি বাকাশাম,
কেশব হরে কৃষ্ণ কেশব হরে তুমি বাকাশা অনাদিরাদিন্দ তুমি তুমি নবসা তুমি নবসা পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ও কৃষ্ণ কেশব হরে কৃষ্ণ কেশব হরে বংশীর রবঘন দুর্বাদল রবঘন দুর্বাদল কৃষ্ণ কেশব হরে কৃষ্ণ কেশব হরে নবঘন দুর্বাদল নব বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীকে বনের ঘটনা সব জানালেন। ব্রাহ্মণী, তুমি গোপালকে আর উচ্ছিষ্ট দিও না, আমার মনে হয় ও মানব নয়, ও দেবতা নিশ্চয়। এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটল। একদিন আষাঢ় মাসে প্রচন্ড ঝড় জল বৃষ্টিতে সবাই বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছে। এই দেখে বালক গোপাল বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে ছলে বলে কৌশলে বাঁকা নদীতে জাল ফেলতে গেছে। যেই না জাল ফেলেছে, কতগুলি ইট পড়েছে, সোনার বাট পড়েছে মা, কিন্তু গোপাল সিংহ তো জানে না, তাই সেগুলো ইট মনে করে বাড়িতে নিয়ে এসেছে। আর বলছে, বাবা বাবা দেখো আমি কি পেয়েছি। বাবা বললেন, কিরে গোপাল এত তাড়াতাড়ি ফিরে এলি? বাবা এই দেখো এই ইটগুলি দিয়ে না আমাকে ছোট্ট করে একটি তুলসী মঞ্চ তৈরি করে দাও না। ওরে গোপাল, এগুলো যে ইট নয় বাবা, এগুলো যে সোনার বাট। আমার কি মনে হয় জানিস গোপাল, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, সিংহাসনে বসিবি, রাজা হবি রাজ্য পাবি, সিংহাসনে বসিবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। আচ্ছা গোপাল, তুই রাজা হলে আমাদেরকে ভুলে যাবি না তো? এ কি বলছো বাবা, আমি কখনো তোমাদেরকে ভুলবো না। তবে গোপাল, তোর মন্দিরে পুজোরি করে অন্তত আমাদেরকে রাখ। বেশ বাবা, তাই হবে। এই বলে মা দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে। যেই না জাল ফেলেছে, চন্দন মাখা তুলসী পাতা, শঙ্খ চক্র গদা পদ্ম উঠে এলো। কেঁদে উঠল বালক গোপাল, দয়াময় আমি কিসের জন্য জাল ফেলতে এসেছি তুমি তো জানো। আমি কিসের লাগে জাল ফেলি গো,
হৃদয় রত। আমার কাঁদাও কেন, আমার কাঁদাও কেন, আমি কিসের লাগি জল ফেলি গো, ওহে আমার কাঁদো আমি কিসের লাগি জল ফেলি গো, আমার বলো না। কাঁদিতে কাঁদিতে গোপাল, কাঁদিতে কাঁদিতে গো মা, জাল যে ফেলিল, জাল ফেলিতে গেল, জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। উপনীত উপনীত হলো। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, কৃপা করে জালে উঠল, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলয়, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলয়, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। মদন মোহনকে সেই গোপাল সিংহের মনে বড় আনন্দ, তাই বুকে জড়িয়ে ধরে ছুটে চলেছে বাড়ির দিকে। বাবা বাবা, মা, একবার এসে দেখে যাও আমি কি এনেছি। বাবা মা দেখে বললেন, এ তুই কোথায় পেলি রে গোপাল? মা, এই এই মদন মোহন আমি আমার বাড়িতে পুজো করব। গোপাল সিংহের কথার মতো মদন মোহন প্রতিষ্ঠা করে পুজো সেবা সবই চলে। এইভাবে দেখতে দেখতে গোপাল সিংহ জমিদার হয়ে গেল। সম্মুখে বিরাট বড় মদন মোহন মন্দির। একদিন মন্দিরের সামনে বসে আছি, গোলন্দাজ খবর নিয়ে এলেন, রাজামশাই রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। কি হয়েছে গোলন্দাজ, কি হয়েছে? পাশের রাজ্যের রাজা সৈন্য সামন্ত নিয়ে এই রাজ্য লুট করতে আসছে। হাসতে হাসতে গোপাল সিংহ বললেন, গোলন্দা ও গোলন্দা, ও যার মদন মোহন সঙ্গে আছে ভাবনার তারিকে, ও যার মদন ভাবনা আছে, ভাবনা বলো কি, ও যার মদন মোহন সঙ্গে আছে ভাবনার তারিকে, ও যার মদন মোহন ভাবনা আছে, ভাবনা বলো কি, শোনো বন্ধু আমার বাজা, আমার সহায় মদন মোহন, শোনো বন্ধু আমার বচন, আমারও চাই মদন মোহন, শোনো বন্ধু আমার বাজা,
বধূ আমার অগতি ভুবন করে পালো ভাবনা বলো কি ওদের ভাবনা বলো কি ওদের সঙ্গে আছে ভাবনা বলো কি ভক্তের আকুল প্রার্থনা ভগবানের কর্ণগহ্বরে পৌঁছে গেছে। শুনতে পেয়ে মদন মোহন রণসজ্জায় সজ্জিত হয়ে লাল মাটির বাঁধের ধারে যাচ্ছে। সেই লাল মাটির বাঁধের ধারে 10 মণ কামন ছিল, 80 মণ বারুদ ছিল তাহার ভিতরে। সেই কামন মদন মোহন 2 হস্তে 2 বগলে নিল। প্রথম কামনে বহু সৈন্য মারা গেল। প্রভু যুদ্ধ শেষ করে আসছে। এমন সময় প্রভুর প্রচন্ড খিদে পেয়েছে। এমন সময় একটি গোয়ালা যাচ্ছে। দই নেবে গো, দই নেবে? নেবে না? 50 টাকা কিলো। কেন 5 টাকা করে হয় না? না গো, 5 টাকায় দিতে পারবো না। 5 টাকা একটা মাজা বোতল হয় না, আর 5 টাকা দেওয়া যাবে না, লস হয়ে যাবে। তখন মদন মোহন বলে, আরে ও গোয়ালা, এদিকে শোনো শোনো শোনো, একটু দই দাও না ভাই। আরে আগে পয়সা দাও, তারপরে তো দই দেব। আরে বাবা, আমাকে চেনো না? আমি যে রাজার ছেলে গো, পয়সার অভাব না। আগে কতটা খাই দেখো। যাই শুনেছি আমার রাজার ছেলে, পয়সা তো একদমই অভাব থাকবে না। তাই এই কথা শুনে গোপাল সিংহকে দই দিতে শুরু করল। কেমন করে দিচ্ছে? যত দেয় তত খায়, না হয় পুরো। যত পায় তত পায়, না হয় পুরো। যত পায় তত খায়, না হয় পুরো। আর যত খায় তত পায়, না হয় পুরো। পেটে দই খাইলো প্রায় 2 মণ। আনন্দে দোল খাইলো আনন্দ। হাত পেটে দই খাইলো প্রায় 2 মণ। আনন্দে দই খাইলো তাই আনন্দ। আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। আরো দাও, আরো দাও। ওরও তো পূর্ণ হয় না, আরো দাও, আরো দাও। আমার আশা পূর্ণ হয় না, আরো দাও, আরো দাও। তোরও তো পূর্ণ হয় না, আরো দাও, আরো দাও। আমার আশা পূর্ণ হয় না, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। আরে বাবা, দেবো কি? সব তো শেষ করে দিয়েছো। ভালো করে একবার দইয়ের হাঁড়িটা দেখো। যা, সব খেয়ে নিল। যেই না গোয়ালা দইয়ের হাঁড়িটা দেখতে ব্যস্ত, অমনি প্রভু অন্তর্ধান হয়ে গেল। হায় 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 হায়, আমার সব দই খেয়ে পালালো গো। কি লস হয়ে গেল বলো তো? এখন আমি কি করব? এখন আমি কি করব বলো? আমার 1 হাঁড়ি দই সব খেয়ে চলে গেল। এমতো সময়ে গোপাল সিংহ এই দিক দিয়ে আসছে। এই যে মহারাজ, আপনার ছেলে আমার সব দই খেয়ে চলে গেছে।
ওরে গোয়ালা, তোর সার্থক জীবন ছেলে নয়, তোর দই খেয়েছে মদন মোহন। কেঁদে উঠল গোয়ালা, প্রভু আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, তুমি আমায় সোনা দিলে, এই সোনা নিয়ে আমি কি করব বলতে পারো প্রভু? ও তুমি সোনা দিয়ে আমার মন ভুলাতে চাও, তুমি সোনা দিয়ে ভোলাও সবার মন। ও হে মদন মোহন, সোনা দিয়ে ভোলাও সবার মন। ওই মদন মোহন, সোনা দিয়ে ভোলাও সবার মন। সোনা দিয়ে ভোলাও সবার মন। ও হে মদন সোনা দিয়ে ভোলাও সবার মন। ও হে মদন সোনা দিয়ে ভোলাও সবার মন। ওগো চাই না আমি রাজা হতে, চাই গো তোমায় চরণে পেতে। চাই না আমি রাজা হতে, চাই না আমি তোমার চরণ পেতে। শুধু মরণ কালে দিও আমায়, শুধু মরণ কালে দিও আমায়, তোমার দুটি রাঙা যুগল চরণ। সোনা দিয়ে ভোলাও সবার ওই মদন মোহন, সোনা দিয়ে ভোলাও সবার মন। আমি মরণ কালে পাই যেন ঠাকুর, আমি মরণ কালে পাই যেন ঠাকুর তোমার দুটি চরণ। সোনা দিয়ে ভোলাও মন। ও হে মদন সোনা দিয়ে ভোলাও আমার মন। সোনা দিয়ে ভোলাও আমার মন। ও হে মদন সোনা দিয়ে ভোলাও মন। প্রভু একটি বার দেখা দাও না প্রভু, একটি বার। হঠাৎ দৈববাণী হলো, শোন কেশব, এখন তুই আমার দেখা পাবি না, তোর মৃত্যু অনিবার্য। প্রভু আমার মৃত্যু হচ্ছেও ভালো, কিন্তু একটি বার আমায় দেখা দাও। শোন কেশব,
পর তুই জন্ম হবি কলিকাতা বাগবাজারে। নাম হবে তোর গোকুল মিত্তি। আজ আমি তোর যেমন দই খেলাম, কোনো এক সময় তোর কাছে গিয়ে তোর কন্যা লক্ষ্মী প্রিয়াকে আমি উদ্ধার করব। সেদিন তো দই ঋণ আমি শোধ করব। বেশ, তাই হবে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ও মায়েরা, প্রভুর কৃপা মতন কয়েকদিন বাদে কৃষক গোয়ালা মারা গেলেন। এদিকে মা গোপাল সিংহের বিশেষ কাজে 3 লক্ষ টাকার প্রয়োজন। তখন স্বপ্নাদেশী দেখা দিয়ে বললেন, রাজা, তুমি না নিজের মুখে বলেছ যার মদন মোহন সঙ্গে আছে ভাবনার তার কি? বলো প্রভু, এখন আমি কি করব? শোনো রাজা, আমার বন্ধক রেখে এসো বাগবাজারে গোকুল মিত্তির কাছে। টাকা হলে আমায় আবার ফিরিয়ে আনো। এই বলে মা গোপাল সিংহ মদন মোহনকে বন্ধক দিতে চলেছে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মদন মোহন বন্ধক রেখে 3 লক্ষ টাকা নিয়ে ফিরে এলেন বিষ্ণুপুরে। এদিকে মা মদন মোহন বহু নীলা প্রকাশ করলেন। গোকুল মিত্তির এক চাকর ছিল, নাম ছিল তার মদনা। তাই ডাক দিলেন, মদনা, ও মদনা। ও মা, তখন চাকর মদনা কিন্তু বাড়িতে ছিল না। তাই মদন মোহন কি করেছে বলুন তো? মদনা রূপ ধরে সে গোকুল মিত্র একটু তামাক তাই তামাক একটু সেচে দিল। সেই তামাক খেয়ে গোকুল মিত্র বললেন, আহা, এই তামাক তুই কোথায় পেলি রে মদনা? মদন মোহন কিছু না বলে চলে গেলেন। পরের দিন পূজারী মশাই পুজো করতে এসে দেখে ঠাকুরের বাম হাতের তালুটি পুড়ে গেছে। চিৎকার করে ডাকলেন, মিত্তি মশাই, মিস্ত্রি মশাই, ও গো মিস্ত্রি মশাই।
একবার এসে দেখে যান, ঠাকুরের বাম হাতের তালুটি পুড়ে গেছে। গোকুল মিত্র এসে দেখলেন সত্যি তাই। ও বুঝেছি প্রভু, কাল তাহলে তুমি আমায় তামাক খাইয়েছিলে। তাই গোকুল মিত্র গোবিন্দ চরণে জানাচ্ছে, ভুল করে যদি আসি তোমার চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি চরণে, চরণে ভুল করে যদি আসি তোমার চরণে, তোমার চরণে। ভাই ডাকি তোমারে, শুধু তোমারে, ভাই ডাকি তোমারে, আমি তোমারে। ভুল করে যদি আসি চরণে, চরণে ভুল করে যদি আসি চরণে, চরণে ধরণী ও শরণে, ধরণে ক্ষমা করে দিও চরণে, চরণে চরণে ভুল করে যদি আসি চরণে, চরণে ভুল করে যদি আসি চরণে, চরণে। ও মায়েরা, পূর্ব নীলা নিমিত্তে গোকুল মিত্রের এক মেয়ে ছিল, নাম ছিল তার লক্ষ্মী প্রিয়া। তার নাম কিন্তু লক্ষ্মী প্রিয়া হলে মা, তার সারা অঙ্গে অলক্ষ্মীর চিহ্ন, তার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি। কিন্তু কেই লক্ষ্মী প্রিয়া? কি তার জীবনের অপরাধ? লক্ষ্মী প্রিয়ার পূর্ব জন্মের নাম ছিল সত্যবতী। একদিন ইন্দ্রের ইন্দ্র সবাই বললেন, ভৃগুমণি ধ্যান ভঙ্গ করতে হবে, তাই আজ উদ্ধশ্বরী সেজে চলেছে। তেমন করে আমি সজনী সেজেছি মধুর রজনীতে, আমি করবি বেঁধেছি ফুল করবিতে, আমি সজনী সেজেছি দিন রজনীতে, আমি করবি সেজেছি দিন রজনীতে। সজনী সেজেছি মধুর রজনীতে, আমি কবরী বেঁধেছি ফুল করবিতে, আমি সজনী সেজেছি দিন রজনী, আমি করবি সেজেছি মধুর রজনীতে। কার লাগি বলো গো তুমি, কার লাগি বলো গো তুমি, সজনী সজনী। ও গো কার লাগি, কার লাগি বলো গো তুমি, কার লাগি বলো গো তুমি, আমি সজনী সেজেছি দিন রজনীতে, আমি করবি সেজেছি রজনীতে, আমি সজনী সেজেছি দিন রজনীতে। আমারে যে
হলো মন হরিণী ছন্দ। ও চরণে চরণে মন ভরি ছন্দ। ও চরণে চরণে মন ভরি ছন্দ। আমি সজনী সেজেছি দিন রজনীতে। আমি সজনী সেজেছি দিন রজনী। আমি সজনী সেজেছি দিন রজনী। সজনী সেজেছি দিন রজনী। তখন ভিক্ষুমণির মধ্যে অগ্নি প্রজ্বলিত হলো। ক্রোধে বলে উঠল, ওরে দেবদাসী, তুই কি করলি? আমার জীবনের পথ তুই ব্রত ভ্রষ্ট করে দিলি। তোর এত বড় আস্পর্ধা, এত বড় দুঃসাহস! এই কমণ্ডল থেকে খানিকটা জল মাত্র অঙ্গে ছিটিয়ে দিলাম, আর বললাম তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি। তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি। তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি। আর শুনে রাখ, যে পাপ কাজটি আজ করলি, এর জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর সারা অঙ্গে হবে কুষ্ঠ ব্যাধি। তখন সত্যবতী চিৎকার করে বললেন, না না না, এমন অভিশাপ আমায় দেবেন না মুনিবর। বিনা দোষে বিনা অপরাধে শাস্তি দিলেন আমায়। বিনা দোষী হে মুনিবর, আজ আমি আপনার ধ্যান ভঙ্গ করতে এসেছি। এ আমার নিজের ইচ্ছাই নয়, আমার ইন্দ্রদেব পাঠিয়েছে। কৃপা করে বলুন, আপনি কৃপা করে বলুন, অভিশাপ যখন দিয়েছেন মুক্তি কি করে পাবো? আপনি বলুন মুনিবর। শোন মা, যেদিন ভগবান তোর অঙ্গ পরশ